কিন্তু একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না। তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়াতে উলামা, সিপিবি, বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বাম ডান, সবাই কর্মসূচি করছে, সবাই করবে, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সাথে বড় বড় রাজনৈতিক দল, আমরা সহযোগী, আমরা ভাই, আমরা সহযোদ্ধা, একসাথে রাজপথে কার জীবন চলে যায় আমরা জানি না, আমরা লড়াইটা করেছি, কিন্তু ভোটের রাজনীতির কারণে তারা শক্ত কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে। যে কারণে আমাদেরকে মনে হলো, যেটা হৃদয় ভাই বলেছেন, জেলখানায় ভাই ডিবির যারা এখানে গেছেন, হেফাজতের নেতাদের ভালো অভিজ্ঞতা আছে, আবার কোন আলেমে যদি মিথ্যা জঙ্গিবাদের কেসে জেলে যান তার ভালো অভিজ্ঞতা আছে, কি আচরণটা ওরা করে। আমাদের সাথেও বিন্দুমাত্র সহানুভূতি দেখায় নাই, জঘন্য আচরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ হয়েছে 28 বছর পরে, এখন দেখেন নির্বাচন করতে চাই পরিবর্তিত পরিস্থিতিতেও মুখোমুখি ছাত্র সংগঠনগুলো, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, কেউ নির্বাচন চায়, কেউ চায় না। ভাইস চ্যান্সেলররা বলছে সংঘাতের আশঙ্কা, লাশ পড়তে পারে এই পরিস্থিতিতেও। তো সেখানে 28 বছর পর একবার দুর্ভাগ্যক্রমে কিংবা সৌভাগ্যক্রমে আমি ভিপি হয়েছিলাম, কিন্তু সম্মানটা পাইনি এই আওয়ামী লীগের আমলে। এই ডিবির কার্যালয়ের নিচে একটা রুমে ছিল মশা, গন্ধ, মানে কি যে একটা অমানবিক পরিস্থিতি। একটা বই পড়তে চাইয়া বই পাওয়া যায়নি। ভাবছি আমার রুমের ওইদিকে আলেম, একজন আলেম আছে, বললাম ওনার সাথে একটু হাদিস কোরআনের আলাপ আলোচনা করি, দিন কাইটে যাবে, আমারে ওনার রুমে দিয়ে দেন বা ওনারে আমার রুমে দিয়ে দেন, ওইটাও দেয় নাই। সবাইকে ছেড়ে দিত লকআপ থেকে, আমাকে আটকে রাখতো, সবাই ঢুকে যেত, তারপর আমাকে ছাড়তো। এটা একটা মানসিক টর্চার, কারোর সাথে কথা বলতে পারছি না, মানে 1 ঘন্টা হাঁটার জন্য সুযোগ দেয়, সেই সময়টাও আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যে আমার সাথে কেউ মিশতে পারবে না, আমার সাথে কেউ কথা বলতে পারবে না। জেলখানায়ও সবাই ভিতরে ঢুকাইয়া আমার জন্য একা ছেড়ে যেত। একা মানুষ আমি কি করব, ফ্লোরের মধ্যে হাঁটবো। এবং কোনো রুমের সামনে কাউকে জিজ্ঞাসা, ভাই কি মামলা আসছেন, কোথা থেকে আসছেন, এইটুকু জিজ্ঞাসার সুযোগ নেই। সিসিটিভির ক্যামেরা, ওইখানে দাঁড়াইতে থাকলে আবার আমরা বলতে ভাই সমস্যা হবে। এই ধরনের একটা মানসিক নির্যাতনের মধ্যে ছিলাম। কিন্তু তারপরেও দ্বিতীয় দফায় ডিবি কার্যালয় থেকে কোর্টে উঠে আমরা বলেছিলাম, সত্যিকার অর্থে হয়তো আল্লাহ পাক এটা বলিয়েছেন, আমার প্ল্যান পরিকল্পনা ছিল না, এবং আমি ডিবি কার্যালয় থেকে তো এত আপডেট জানার সুযোগ নেই, আমি জানতাম না। আমি হয়তো আল্লাহর ইশারায় কোনোভাবে মাথায় সেট করে দিয়েছে, আমি বলছি, এবং সেটাতে অনেকে জেল থেকে বের হওয়ার পর অনেকে বলছে, ভাই আপনার কথাটা কাজ হয়েছে। আমরা বলছিলাম যে হ্যাঁ 90% শেষ, আর 10% ধাক্কা দিতে হবে। সবাই রাস্তায় থাকেন, অনেক মানুষ যেটা বলছে, ওই যে যারা আন্দোলন সংগ্রামের লোক না, যাদেরকে আপনারা বলেন ফার্মের মুরগি, পোলট্রির মুরগি, নাদুস নুদুস ছেলে মেয়ে, তারা অনেকে বলেছিল ভাইয়া আপনার কথায় আমরা রাস্তায় নেমেছিলাম। কিন্তু আল্লাহর রহমত, সবচেয়ে বড় কথা, আমার কথা হোক বা না হোক, যে নেতৃত্ব দিছি বানাতে সেইটা ম্যাটার না, এই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা আল্লাহর রহমত, সবাই স্বস্তি। তো এই পরিস্থিতিটাকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।